কথা ঠিক, মানবিক দিক দিয়ে বিচার করে আমরা এই নিয়ে কথা তুলতে চাই না। বিষয়টি প্রশাসন দেখছেন এবং দিনের পর দিন যেভাবে ফুটপাত দখল হয়েছে, বিভিন্ন রকমভাবে ফুটপাতে কেন 59 বছর ধরে, স্বাধীনতার 80তম বছরেও বিজেপি তো এসেছে মাত্র 3 মাস, তার আজকে অবধি কেন মানুষকে ফুটপাতে থাকতে হচ্ছে? এগিয়ে বাংলা, তার আগে ধুতিটা এখনও সাদা ধপধপে স্বচ্ছ বাংলা, তাদের সময় কেন এরকম পরিস্থিতি তৈরি হয়নি যে সকলের জন্য বাড়ি ইত্যাদি? তারাও তো একটা ভারত সরকারকে পথ দেখাতে পারতেন, কেন হয়নি তার উত্তর এখন তাদের দিতে হবে। শামসি কলেজে এই ধরনের যে ঘটনা, তারপরে সেই বীরপুঙ্গব কেন পালিয়ে বেড়াচ্ছেন? শাহাদাতের তো প্রয়োজন আছে, শাহাদাত এটা বড় জিনিস। এই যে স্বামী বিবেকানন্দের পোস্টার একটা ফেলে একটা আরবি সাম্রাজ্যবাদের পথে হেঁটে একটা বৈপ্লবিক কাজ করলেন পশ্চিমবঙ্গের বুকে, তো তাহলে পালাচ্ছেন কেন সাহেব? সামনে আসুন তারেকবাবু, আপনি সামনে আসুন। আমরা তো বলছি চলে আসুন শিগগিরই ঝটপট, তারপরে দেখা যাবে আপনার শাহাদাত কোথায় থাকে। হয়তো উনি সেই সময় ভুলে গিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে আর কোনো আকবর কিংবা জাহাঙ্গীর কিংবা অন্য কোনো সুলতানি শাসন নেই। মণ্ডল সভাপতি সুজন মণ্ডল কোনো কার্যক্রমের মধ্যে নেই। সন্ধ্যে 7টা থেকে পরের দিন সকাল 8টা পর্যন্ত সে কোনো কারখানার নাইট গার্ড হিসেবে কর্মরত। সে এই ঘটনার সঙ্গে যুক্ত কোনোভাবেই নয় বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হয়েছে। তদন্ত চলছে, তদন্তে প্রকাশিত হবে, কিন্তু যেভাবে দলীয় গোলমাল ইত্যাদি, মানে অন্তর্দলীয় কোন্দল ইত্যাদি বলে জিনিসটাকে লঘু করে দেখানোর কিছু মানুষ চেষ্টা করছেন, আমার মনে হয় এখনও পর্যন্ত তদন্ত চলছে এবং তদন্ত শেষ হওয়ার আগে কোনো মন্তব্য আমার এখান থেকে করাটা সমীচীন হবে না। আমাদের প্রস্তুতি দরকার নেই, আমরা সবসময় প্রস্তুত, উই আর এভার রেডি। যখনই বলবেন তখনই ভোট হবে, তখনই আমরা ভোটে রাজি আছি, আমাদের কিছু এসে যায় না, কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না, আমরা তৈরি। শুধু যারা পুরনো বাম, যারা পরে বাম, যারা আগে অন্য কিছু, তারা একটুখানি ভাবুন, কেননা লেনিনগ্রাড কিংবা স্ট্যালিনগ্রাড এইসব নিয়ে অনেক আলোচনা তো হলো, পরে দেখা যাবে।